আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমরা এখন চলে যাচ্ছি রূপগঞ্জ, মানে নারায়ণগঞ্জের এক্কেবারে সামনে। নারায়ণগঞ্জ বেশি দূর না, মানে রূপগঞ্জের একেবারে নারায়ণগঞ্জ আর রূপগঞ্জ পাশাপাশি। তো আমরা ওখানে চলে যাচ্ছি গাউছিয়া। তো আমরা এখন যাইতেছি হাঁসের মার্কেটে। হাঁস হাঁস ক্রয় করার জন্য যাচ্ছি। তো হাঁস খেতে মন চায় আমার প্রচুর। তো অনেকভাবে আমি শীত শীত বা গরম যাই আসুক না কেন, আমি হাঁস সবসময় খাওয়া খুবই পছন্দ করি। তো এর জন্য আমি গেল সপ্তাহেও খাইছি, এই সপ্তাহতেও আমি মিস করব না, তাই জন্য চলে আসলাম আবারও। তো বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারে এই হাটটা বসে, হাঁসের হাট। অনেক কমের ভিতরে পেয়ে যাবেন। তো গাউছিয়ায় চলে আসবেন আপনারা। তো আমরা এখন চলে যাচ্ছি গাউছিয়া। তো এখন চলেন দেখি হাঁসের মার্কেটে যে হাঁস দাম করে কি এমন অবস্থা। এই যে আমরা এখন চলে এসেছি, 2 মিনিট আগে এসে নামছি। তো নামার পরে এই যে দেখেন এখন দামাদাম হচ্ছে, হাঁসের মার্কেটে শপিং হচ্ছে। তো আমরা এখন হাঁস দাম করতেছি, কিন্তু আমাদের দামে মিলতেছে না। তো এই যে দেখেন এই 4টার কথা বলতেছে, দেখেন 4টার দাম কত বলতেছে, 3000-এর কথা বলতেছে। 3000 নাকি 1000 জানি না। আসল কথা কি, এখানে মেয়ে মানুষ আসলে দামাদাম করতে পারবেন না। তো এর জন্যই ছেলে মানুষ সাথে করে নিয়ে আসছি। ছেলে মানুষটা হচ্ছে জানেন কে আপনারা, আমার বাচ্চার বাবাকে নিয়ে চলে আসছি। মেয়েদের কাছে এইসব জিনিস কোনো মতেই ভালো মতন বেচবে না। এরা ধরেন 1000-এর মাল বেচবে 3000 মেয়েদের কাছে। তো এর জন্য মহিলা মানুষ আমি আসছি ঠিক, কিন্তু আমি ভিডিও করছি। আমার হাজবেন্ড দামাদাম করতেছে মার্কেটে। মনে হয় এই দুটোই নেওয়া উচিত আমাদের। তো এই দুটা দামও করতেছে, দেখি কি হয়। না না ছবি না, ভিডিও। এখানে অনেক হাঁস, অনেক। আমরা একেবারে মাগরিবের আজানের 2 থেকে 3 মিনিট আগে এসে পৌঁছাইছি, এর জন্য বেশি ভিডিও করতে পারিনি। আর আমরা অনেক তাড়াহুড়া করতেছি, আমাদের বাসায় আবার যাওয়া লাগবে, অনেক দূর। তো আমাদের বাসা ড্যামরা, আর কোথায় রূপগঞ্জ, মানে সেই নারায়ণগঞ্জের কাছে। তো এই কারণে আমরা এখানে আসছি। অনেক রাত প্রায় হয়ে গেছিলো, আমরা বাসায় যেতে যেতেও প্রায় রাত হয়ে গেছিলো। তো এখন আমরা এই যে হাঁসগুলো দেখতেছেন হাতে, এগুলো আমাদের পছন্দ হয়নি। এখন আরও যে কি অবস্থা, আরও এই যে দেখেন ওখানে আগুন তাপাচ্ছে, প্রচুর শীত আর এত পরিমাণ মশা, মানে বলার কথা না। এখানে অনেক মশা। ওই একটু চিকন ধরনের হচ্ছে, একটু মানে হ্যাঁ। এই যে অমনটা দেখছো, এখানেও আরো অনেক মানুষরা এসে হাঁস মানে নিতেছে। ভালোই, হাঁসের দাম একটু কম আছে। হাটবার প্রত্যেক সাপ্তাহিক হাট হয়। এই হাঁসের হাটটা বসে আপনার গাউছিয়া থেকে স্ট্যান্ডে নেমে তারপরে রিকশায় করে বলতে হবে যে হাঁসের হাট বাজার কোনটা, তারা দেখিয়ে দেবে। এবং হাঁসের হাটের কথা বললেই একেবারে রিকশা ভাইরা, রিকশা মামারা নিয়ে চলে যাবে হাটে একেবারে। তো একটা গ্রাম সাইডের পাশেই হাটটা বসে, অনেক সুন্দর। আমি অনেক সুন্দর হয়ে গেছিলো বলে আমরা করতে পারিনি, বেশি ভিডিও করতে পারিনি। তো এই যে দেখেন এখন আমরা এই দুইটোই হাঁস আমরা মনে হয় নিতেছি। তো এই দুইটো মনে পছন্দ হয়েছে, এই দুটো নিব আমরা। দামাদাম করতেছি, দাম অনেক চাইতেছে, কিন্তু অবশ্যই এখানে অনেক দাম চাবে, কিন্তু আপনারা সবাই দামাদাম করে তারপরে নেবেন।
তো এইখানে দুইটা হাঁস আমাদের অলরেডি আমরা পছন্দ করছি। তো আমাদের এই দুইটা হাঁসের দাম মানে সব দুইটা 1100 টাকা দাম নিয়েছে। আর হচ্ছে এমনি ছিলার জন্য মানে গরম পানি করেই ছিলতে হয়, কিন্তু বাসায় নিয়ে আমি ছিলতে পারবো না, তো এইখান থেকেই ছিলে নিয়ে যাব। তো এখানে কত নেয় জানি না। ওই যে এখন মানে আমাদের যে দুটো হাঁস আমরা পছন্দ করা হয়ে গেছে, এই দুটো আমরা অলরেডি টাকা দিয়ে নেওয়া হচ্ছে, তো টাকা দিতেছে। তো দেখো এখানে প্রায় সন্ধ্যে একেবারে মাগরিবের আজান দিল। তো দেখো এখন এমন অবস্থা, হাটে কোনো মানুষ নেই, অনেক মানুষ থাকে বলে এই হাটটায়, যে এত পরিমাণ মানুষ থাকে বলে হাঁটার কায়দা থাকে না। তারপর আমরা অনেক লাস্টের দিকে আসছি, এই কারণে তাড়াহুড়া করে যেমন হাঁস মানে পছন্দ না হয়েছে তারপরও আমরা নিয়ে নিয়েছি দুইটা অলরেডি। তাড়াতাড়ি নিচ্ছি যাতে আমরা তাড়াতাড়ি বাড়ি যেতে পারি, বাসায় যেতে পারি। এই দেখেন এখানে তো এই যে অলরেডি এটা নিয়ে আবারও আসছে, তো আবার এটা এসে মনে হয় ইয়ে করতেছে, মানে পছন্দ হয়নি কি হয়েছে নাকি জানি না। তো আবারও এটা নিয়ে আবার আসছে, ফিরে আসছে। ধরো তো এমন করে, তো আমাদের এই দুটো পছন্দ হয়েছে এখন, তো এই দুটো আমরা এখন ওখানেই নিয়ে যাব। ঠিক আছে, তুমি ধরো চারিপাশ ধরো ধরো একটু দেখি। এই দেখো এখানে আমাদের মানে হাঁসটা মানে ছিলে টিলে দেবে, তো এর জন্য দাঁড়ায় আসছি। এই হাঁস নিয়ে দাঁড়ায় থাকা লাগে, অনেক মানুষে ছিলে নেয়, তো এর জন্যে জবাই করে তারপরে এরা ছিলে দেয়। তো এরা ছিলে দেওয়াতে মনে হয় 1 থেকে 150 টাকা লাগবে, 100 টাকা নিবে মনে হয়। তো দেখো এখনো রাত হয়ে গেছে, প্রচুর মানে এমন অবস্থা, রাত হয়ে গেছে। তা আমাদেরটা এখনো সিলতে দেওয়া হয়ে আমরা দাঁড়ায় আছি। ভিডিও এখন আমরা এখান থেকে এখন অফ করে দেব, কারণ এইসব দেখানো যাবে না। তো আমরা এখন বাসায় চলে আসছি। দেখো সবাই আমার বাসায় চলে এসেছি। এখন দেখো আমার হাজবেন্ড রান্না করতেছে মানে ও বেটে দিচ্ছে আর আমি ইয়ারকি মারতেছি। আর এখানে কি হচ্ছে আর ওখানে মাংস আমি অলরেডি একটা উঠাই দিছি, মানে বেশি ইয়ে না, একটু তাড়াতাড়ি করে মশলাটা তাড়াতাড়ি করে কষিয়ে আমি মাখায় উঠাই দিছি তাড়াতাড়ি, যাতে না সরি আমি এটা উঠাইনি, আমার মনে নাই, আমি আলুটা ভেজে নিচ্ছি, আলুটা ভেজে রেখে দেবো। তো এই কারণে ওরে বললাম যে ইয়েটা বেটে রাখো, আমি আলুটা হয়ে গেলে বেটে আমি ইয়ে করবো। তো এই যে এখানে দেখো আমার মাংস কষানো হয়ে গেছে। আর এখানে দেখো আমার একটা অলরেডি আমার রান্নার জন্য বাটাকুটা করে আমি উঠাই দিয়ে তারপরে আরেকটা যেটা মোট দুটা নেওয়া হয়েছে, তো এটা আমি বাছতেছি বসে বসে। আমার বাছতে বাছতে প্রায় রাত 2টা-3টা বেজে গেছিলো। আর খাইতে খাইতে 3:45 বাজছিল। তো খেয়ে দিয়ে তারপরে ঘুমাইছিলাম। তো সবাই আমার মতো কে কে হাঁস পছন্দ করো জানি না। তো তোমাদের হাঁস যদি ভালো লাগে তাহলে রূপগঞ্জে চলে আসবা হাঁস কেনার জন্য। তো কমের ভিতরে পেয়ে যাবা। তো ভালো থাকবা সবাই, আশা করি। আমার এই হাঁসটা বাঁচতে বাঁচতে অনেক কষ্ট হয়েছিল, মানে এত পরিমাণ নিয়ে পশম ছিল যে আমার একটা একটা করে সব উঠানো লাগছিল। খুব কষ্ট হয়েছিল সেদিন সারা রাত মানে 3:45 পর্যন্তই প্রায় জেগেছিলাম এই দুইটা হাঁস নিয়ে।
খুবই অবস্থা খারাপ। এই যে দুইটা হাঁসের মাথাও রয়েছে, এই দুইটো মাথা কাটবো, এটার সাথেই আমি কেটে ফেলাবো। যাই, ওই যে ওখানে আমি কিন্তু অলরেডি রান্না উঠাই দিয়ে আমি তারপরে এই কাজগুলো করতেছি, তা না হলে আমরা খেতে পারবো না তাড়াতাড়ি, খাবার খাওয়া অনেক দেরি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।